হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ থাকতেই হবে বন্ধুরা, পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ কিছু হয় না জীবনে। তাই পজিটিভ থাকাটা ভীষণ প্রয়োজন আছে। তো আজকে আমার টপিক থাকবে, আপনার মনের মানুষ লুকিয়ে আপনাকে নজরে রেখেছেন বা রাখছেন, আর উনি আপনার কাছাকাছি আসতে চাইছেন কিন্তু ভয়ও পাচ্ছেন। আসল বিষয়টা কি, ব্যাপারটা কি, কেন সে আপনার উপর নজর রাখছেন, লুকিয়ে নজর রাখছেন এবং আপনাকে আরো কাছে, আপনার কাছাকাছি আসতে চাইছেন। তারপরে আবার দেখা যাচ্ছে যে ভয়ও পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন, আসল ব্যাপারটা কি বা বিষয়টা কি, সেটা দেখবো। তো চলুন দেখি কি আসছে বন্ধুরা। প্রত্যেকে কিন্তু পজিটিভ হয়ে দেখবেন, পার্টনারের নাম মনে করতে করতে দেখবেন। আর কার কার সাথে মিলছে অবশ্যই জানাবেন। কমেন্টে কিন্তু ভীষণ কম করছেন, আপনারা দেখছেন বহু মানুষ কিন্তু কমেন্ট খুব কম, লাইক কম। এটা আপনাদের থেকে আমরা আশা করি না, কারণ দেখুন আমরাও তো পরিশ্রম করি, এত পরিশ্রম করে সমস্ত কিছু শেখা, ভিডিও বানানো, এইটুকু তো আপনারা করতেই পারেন না। তো যাই হোক, কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং কেউ নিজের মনে করে নেবেন না। যতটুকু আপনার সঙ্গে যাবে ততটুকুই কিন্তু আপনি নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনারা পার্সোনাল রিডিং করিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। সেটা যেখানে যার ভাগ্যে ভালো লাগে সেখান থেকে করুন, কিন্তু নিয়ে তবেই কিন্তু করুন। এটা আমার বলার ডিউটি মনে করছি, তাই বলছি। আপনাদের ভালো চাই, সেই জন্য বলা। আর একজন লিখেছেন, দাদা ভাই যেই হোক, যে আমি মাইকটা গলায় এই গলার হারটার সাথে ঝোলাই কেন, আমার এটা নিয়ে না আমি ঠকে গেছি। ভয়েসটা ভীষণ অন্যরকম ফ্যাসফ্যাসে হয়ে গেছে, এত বাজে আওয়াজ আসছে, যার জন্য আমি কি করছি, কাছে হলে না বেশি আরো বাজে হচ্ছে আওয়াজটা। গলার সাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে মাইকের জন্য। সেই জন্য না ঝুলিয়ে রাখলে, যতটা দূরে দূরে রাখছি দেখছি ভালো থাকছে। আমি যদি এখানে রেখেও করি তাহলেও শোনা যাবে, কিন্তু এটা মাইকটা আমার ভালো হয়নি। সেই মাইকটা চেঞ্জ করব, একটু ভালো কোয়ালিটির মাইক নিতে হবে। বুঝতে পারিনি, অনলাইনে নিয়েছি তো। আর যাই হোক, যেটা হয়ে গেছে তো গেছেই, কিছু করার নেই। গলাটা বড্ড ফেটে ফেটে যাচ্ছে কথার আওয়াজটা, ওই জন্যই একটু হাড়ের মধ্যে ঝোলালে কিছুটা তো দূর থাকে, আর এটা একদম কাছে থাকে। দেখবেন আপনারা ডিফারেন্স বুঝতে পারবেন, আমি দেখেছি বলেই আমি একটু চেষ্টা করি ঝুলিয়ে রাখার জন্য। আমি জানি যে এটা গলার কাছে, বুকের কাছেই মাইকটা রাখে, আমার জানা, কিন্তু আমি ইচ্ছা করি হাড়ে ঝোলাই, সেটা ভয়েসটা যাতে আপনাদের শুনতে সুবিধা হয় সেই জন্য। তো বেশ, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। সবই করে শুধু আপনার উপর সে লুকিয়ে নজর রেখেছেন। আপনি কি করছেন না করছেন, অনলাইন তো এখন লুকিয়ে নজর রাখা যেতেই পারে। তো অনলাইনে দেখছেন হয়তো আপনার মানুষটি। দেখি কি বলছেন। বাবা, লাভার্স কার্ড এসছে, সোল কার্ডে। এখানে হচ্ছে 6 of swords, 7 of wands,
কোনো সিরিয়াস কিছু চিন্তা ভাবনা যে করছেন আপনাকে নিয়ে তা কিন্তু নয়, এটা সাধারণ চিন্তা ভাবনা আপনার জন্য করছেন এবং আপনার কথা মনে পড়ছে, আপনার ছবিগুলো দেখছে, একটা আপনার প্রতি কিন্তু একটা 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 কি বলবো, সেটা হতে পারে আপনাকে দেখতে খুব সুন্দর বা সুন্দরী, তার জন্য উনি কিন্তু আপনার প্রতি একটা আকর্ষণ ফিল করছেন, যেটা আপনাকে দেখতে চাইছেন বা আপনাকে ভালো লাগছে। এমন হতে পারে আপনার ছবি রয়েছে তার কাছে, সে ছবিগুলো দেখছেন বা এসএমএস গুলো দেখছেন, বা দেখছেন যে আপনি হয়তো উনি কোনো এসএমএস করলেই হয়তো দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে আপনি দেখছেন। এই জিনিসগুলো না উনি চিন্তা করছেন যে আপনিও কি সত্যি ওনার কথা ভাবছেন, এগুলো কিন্তু। তবে সেইভাবে সিরিয়াস কিন্তু আপনার পার্টনার বা আপনার মানুষটি নয়। ওই আপনার প্রতি একটু দেখছেন, যখন ভাবছেন একটু ভালো লাগছে আপনার কথা, এরকম ধরনের ক্যাজুয়াল ভাবে নিচ্ছেন উনি। যে এটা মনে করেন যে আপনার ড্রেস আপ সুন্দর, বা আপনি সুন্দর কথা বলেন, বা ধরুন আপনি আপনি ইন্টেলিজেন্ট হতে পারে, আপনি খুব বুদ্ধি রাখেন, বা আপনি নিজেকে সুন্দর ক্যারি করেন, এই জিনিসগুলো না ওনার ভালো লাগা ফিল হয়। কিন্তু ভালো লাগা, আকর্ষণ এগুলো ফিল হচ্ছে, কিন্তু তাই বলে যে খুব সিরিয়াস ভাবে কিছু নয়। তা এখানে ওনার দেখা যাচ্ছে উনি ঘুরছেন, বেড়াচ্ছেন, সবকিছুই করছেন। উনি কিন্তু একটু এনজয় করতে পছন্দ করছেন, যে আপনাকে নিয়ে যদি কোথাও দুদিনের জন্য যেতে পারতেন বা সময় কাটাতে পারতেন, বেড়াতে যাওয়া, আপনাকে নিয়ে ঘোরা, আপনার সাথে কিছু সময় কাটানো, কথা বলা, এগুলো কিন্তু উনি ভীষণ চাইছেন আপনার থেকে। হুম, কিন্তু বলতে পারছেন না কেন। নজর রাখছেন, আরো কাছাকাছি আপনার আসতে চাইছেন, কিন্তু ভয়ও আছে। কেন ভয় আছে, সেটা হয়তো আপনার দিক দিয়ে কোনো অসুবিধা থাকতে পারে, বা ধরুন তার দিকেও কোনো অসুবিধা থাকতে পারে। সেই জন্য হয়তো সেইভাবে সিরিয়াসলি উনি কিন্তু কিছু মনে করছেন না, যেটা মনে করছেন ক্যাজুয়াল একদম। কিন্তু একটা সোলমেট কানেকশন আপনাদের মধ্যে কিন্তু রয়েছে, যেহেতু এখানে লাভার্স এর কার্ড এসছে। এই কার্ডটা আসা মানে কোনো একটা ভাবছেন যে একটা আপনি হয়তো কোনো সময় বা আগে হয়তো আপনি ভীষণ কেয়ারিং করেছেন, আপনি তাকে ভীষণ খেয়াল রাখতেন, এই জিনিসগুলো না উনি ভীষণ ভাবছেন এখন এই মুহূর্তে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওনার সোল কার্ডে কিন্তু এগুলোই চলছে, উনি ঘুরছেন, বেড়াচ্ছেন, সব করছেন, কিন্তু তার মধ্যে দিয়ে ওনার কথায় হয়তো আপনি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেন, সেগুলোতে উনি খুব খুশি হন। বা আপনি কোনো কমেন্ট করলেন, লিখলেন, কিছু এসএমএস লিখলেন, এটা কিন্তু হয়তো বুঝতে পারে যে আপনার লাইফে, মানে আপনি তার লাইফে এখনো কিন্তু আছেন, আপনি কিন্তু এখনো অন্য কারোর কাছে চলে যাননি, বা অন্য কারো কেউ নেই, এটা কিন্তু উনি মনে ভাবেন বা ফিল করতে পারেন। হুম, এটা ওনার কাছে সারা দিন ভালো চলে যাবে, এটাই উনি মনে করেন। যে আপনি রিপ্লাই দিয়েছেন একটা কথার, বা একটা কিছু ভাবছেন ওনাকে নিয়ে, নতুন করে কিন্তু একটা ভালোবাসা ফিল হচ্ছে ওনার মধ্যে, বা ভালো লাগছে। এখানে দেখুন এস অফ পেন্টাকেল এসছে, এটা উনি এখন ফাইন্যান্সের পিছনে ছুটছেন এবং ফাইন্যান্স কিন্তু আসবে। এই জায়গাটা দেখা যাচ্ছে নিউ বিগিনিং চাইছেন উনি, কিন্তু আপনার কাছে আসতে চাইছেন। উনি একটা চাইছেন যে আরো ক্লোজে আসতে আপনার সাথে, সম্পর্কটা যাতে আরো গভীর হয়, সেটা উনি চাইছেন। আপনাকে জানতে চান, বুঝতে চান, কিন্তু সেই সুযোগটা হয়তো উনি যাতে পান, সেই জন্য কিন্তু উনি চাইছেন। এখানে উনি মনে করছেন তার মধ্যেও একটা বাধা ফিল হচ্ছে, যে এখানে হতে পারে সিচুয়েশনটা দেখি। ভাবছেন, উনি ভীষণ আপনার কথা ভাবছেন, উনি লুকিয়ে নজর রাখছেন, আপনাকে স্পাইও করছেন,
সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনাকে দেখছেন যে আপনি কি করছেন না করছেন, আপনার বিষয়ে কিন্তু অনেক কিছু উনি ইনফরমেশন চেষ্টা করছেন যে পাওয়ার জন্য, কিন্তু কোনো খারাপ সেন্সে নয়, যে আপনি দেখতে চাইছেন যে আপনি আপনাকে দেখতেও পাচ্ছেন, ভালো করে জানতে চাইছেন, বুঝতে চাইছেন আপনি কি করছেন না করছেন, আপনার পছন্দ অপছন্দ, আপনার মাইন্ডসেটটা কি চলছে, এগুলো নিয়ে কিন্তু এখানে অগ্নিতত্ত্ব এসছে, এখানে নাম্বার এসছে 4, 4, 9, 10, 5, 8, 2, এই নাম্বারগুলো এসছে। এখানে সিচুয়েশন কার্ডে আরো আসবে, এবং ওখানে আমি সোল কার্ডের নাম্বার বলিনি। এখানে এসছে ওখানে এসছে কুইন অফ সোর্ডস, আর এখানে এসছে কুইন অফ কাপস। তো উনি কিন্তু এখানে স্টার, উনি ভীষণ জানার আগ্রহ আপনি কি করছেন, আপনি কিভাবে মানে ভিডিও বানাচ্ছেন, হয়তো জানেন উনি, সেটা দেখছেন আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে আপনি প্রেজেন্ট করছেন, বা আপনি পাল্টে গেছেন কিনা, আগের মতোই আছেন, ওনার প্রতি সেই আগের মতো ভালোবাসাটা কি ফিল করেন কিনা, এই জায়গাটা কিন্তু আপনি পার্সনটা কেমন মানুষ, আপনার মাইন্ডসেটটা ঠিক কেমন, এই জিনিসগুলো না উনি ভীষণ ভাবে দেখছেন, এবং প্রচন্ড জানার ইচ্ছা আপনার সম্পর্কে, যে আপনি কি করেন না করেন এগুলো জানতে চাইছেন। কিন্তু এখানে কিং অফ পেন্টাকেল এসছে, আপনার এখানে দেখা যাচ্ছে আপনার পার্সনকে হয় আপনি মিথ্যে কথা বলেছেন, না হলে উনি আপনাকে মিথ্যে কথা বলেছেন, যার জন্য উনি কিন্তু স্টাক হয়ে রয়েছেন। উনি অনেক কিছু মনে করছেন, এখানে একটা চুরি চুরি চিটিং এরকম একটা কার্ড এসছে, সেই ভাইবসটা কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা মিথ্যে কথা উনি বলেছেন হয়তো আপনাকে, বা আপনি বলে থাকতে পারেন ওনাকে, সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে উনি প্রচন্ড প্রচন্ড কষ্টের মধ্যে উনি এখন কাটাচ্ছেন, খুব পেনফুল অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছেন। তবে আপনার কথা যখন ভাবেন তখন উনি একটু ভালো লাগে ওনার, আর আপনি যদি রিপ্লাই দেন তাহলে আরো খুশি হয়ে যান, উনি মনে করেন সারাদিনটা আমি ভালো থাকবো, কেন আপনার প্রতি এতটা আকর্ষণ, বা এতটা আপনাকে লুকিয়ে দেখছেন, আপনার উপরে সে নজর রেখেছেন, কাছাকাছি আসতে চাইছেন, আবার ভয়ও পাচ্ছেন, তাহলে ভয় পাচ্ছেন যখন, তাহলে বুঝতে হবে সে আপনাকে মিথ্যে কথা বলেছেন, সেই জন্য আপনাকে ভয় পাচ্ছেন, নইলে কেন ভয় পাবেন, তাই না? তো এখানে কিং অফ পেন্টাকেল হচ্ছে যার মধ্যে একটা রাজার মতো ভাব, বা রাজার মতো পজিশন সে চাইছে, সেই জায়গাটা ওনার গোল আছে যাওয়ার, পৌঁছানো, সেইটাও তো উনি চেষ্টা করছেন এখন সেই জায়গায় পৌঁছানোর জন্য। এখানে কিং অফ পেন্টাকেল পাওয়ার, পজিশন, বিষয় সম্পত্তি, বাড়ি গাড়ি, এই মানুষটা সবকিছুই চান, সবকিছুই ওনার হবে, এবং ওনার পাওয়ার, পজিশন, নাম যশ খ্যাতি, এগুলো কিন্তু সবকিছুই ওনার হবে, কারণ হবে বা আছে আপনার মানুষটি। এখানে উনি দেখছেন আপনাকে, এখানে একটা কুইন অফ সোর্স এসছে, আবার এখানে একটা কুইন অফ কাপস এসছে। আপনার মধ্যেও ইমোশন রয়েছে, আপনার মধ্যে যে ইমোশন নেই তা নয়, আপনি সাপোর্টিভ, কেয়ারিং, এই জিনিসগুলোই না উনি আপনার জন্য ভীষণ মানে মিস করছেন এই জায়গাগুলোতে, যে আপনি হয়তো ওনাকে প্রচুর কেয়ারিং করতেন, প্রচুর কিন্তু সাপোর্টিভ করতেন, সাপোর্ট ব্যাপারটা করতেন, সেই জায়গাগুলো ওনাকে আর হয়তো সেই জায়গাটা কেউ দেওয়ার নেই, সেই জন্য উনি কিন্তু মনে করছেন আপনার কথা ভীষণ ভাবে মনে করছেন, এবং ভাবছেন আপনি কি ভুলে গেলেন কিনা, বা সেই আগের মতোই আপনি কি ভালোবাসেন তাকে, সেটা মনে করছেন। কারণ দেখুন আপনার মধ্যে শুধু যে কেয়ারিং শুধু তাই নয়, সাপোর্ট ব্যাপার তাই নয়, আপনার মধ্যে স্টেপ নেওয়ার ক্ষমতা রয়েছে, আপনার প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে, হেল্প করার ক্ষমতা রয়েছে, যে কোনো প্রবলেমকে ওভারকাম করার ব্যাপার রয়েছে, স্ট্রেংথ রয়েছে, উইজডম রয়েছে, আপনার মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে, সেগুলো কিন্তু উনি সবটাই জানেন। সেই জন্য উনি লুকিয়ে দেখছেন, আরো জানতে চাইছেন আপনার ব্যাপারে,
আরো ভীষণ কৌতূহল আপনার ব্যাপারে, আপনি কোন মাইন্ডসেটে চলছেন, আপনি ঠিক কেমন ধরনের মানুষ, আপনি ঠিক কেমন ধরনের দেখুন, হয়তো হতে পারে আপনাদের রিলেশনটা দূরত্ব, যার জন্য আপনার সম্পর্কে হয়তো অতটা জানেন না, আপনিও হয়তো তার সম্পর্কে খুব বেশি জানেন না। এই ব্যাপার হওয়াতে উনি দেখুন এখন যাই হয়ে যাক ওনার লাইফে এখন কিন্তু উনি স্টাক হয়ে রয়েছেন, পেইনফুল অবস্থার মধ্যে রয়েছেন, কিন্তু উনি কিছু বলছেন না, চুপচাপ আছেন, চুপচাপ শুধু দেখছেন আপনাকে। আর নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন, উনি কিন্তু অন্যদিকে যে কারোর সাথে কিছু দেখছেন সেটাও কিন্তু দেখতে চাইছেন না। কারণ এখানে আমি জানি না, টাওয়ারের কার্ড এসছে মানে ওনার হয়তো কোনো লস ক্ষতি কোনো কিছু হয়েছে, হতে পারে। অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজনের মধ্যে বা বাড়ির মধ্যে কেউ মারা যেতে পারে, বা ধরুন অ্যাক্সিডেন্ট হতে পারে, অসুস্থ হতে পারে, চাকরি চলে যেতে পারে, ব্যবসার ক্ষতি হতে পারে, ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে, এরকম ধরনের টাওয়ার কার্ড আসা মানে এগুলো খুব নেগেটিভ কার্ড। আর এই নেগেটিভ কার্ড কিন্তু অনেকগুলো এসছে, 4-5টা চলে এসছে, ঠিক আছে। তো যাই হোক, এই সিচুয়েশনে যেটা দেখতে পাচ্ছি আমি, উনি কিন্তু ভীষণ আপনার প্রতি, আপনাকে কিন্তু লুকিয়ে মানে নজর রাখছেন, এবং আপনার প্রতি খুব ইন্টারেস্ট, আপনার প্রতি জানার ইচ্ছা, আপনি কেমন মানুষ না মানুষ সবকিছু এই সমস্ত জেনে উনি কি করতে চাইছেন এটাই তো বোঝা যাচ্ছে না। আপনার সঙ্গে কিছু সময় আপনার পার্সন যেরকম মিথ্যা কথা বলেছেন তার বিনিময়ে হয়তো আপনি এখন তাকে সেইভাবে আর আপনি খুব একটা সেইভাবে আপনি আর অতটা ইন্টারেস্ট দেখাচ্ছেন না, তার জন্য উনি কিন্তু ভীষণ ফিল করছেন যে এটা হয়তো দেখা যাচ্ছে আপনাকে বিশ্বাস করতে পারছেন না, সেই জন্য হয়তো ফলো করছেন। হ্যাঁ, যে আপনি কি সত্যিই ঠিক, এটাও হতে পারে। বা উনি হয়তো কিছু মিথ্যা কথা বলেছেন, তার জন্য আপনিও ওনাকে বিশ্বাস করতে পারছেন না। এবার উনি মনে করছেন যে আপনি, আপনাকেও উনি হয়তো সেইভাবে বিশ্বাস করতে পারছেন না, সেই জন্য উনি কিন্তু দূর থেকে লুকিয়ে নজর রাখছেন, দেখছেন, এবং উনি আপনি যে ওয়েট করছেন ওনার জন্য, আপনি হয়তো অনেক কষ্ট পাচ্ছেন, বা উনি মনে করছেন হয়তো আপনি অন্য কারো মানে ক্লোজ ফ্রেন্ডের সাথে আপনি এঙ্গেজ আছেন, বা কারোর সাথে বন্ডিং এ আছেন, এরকম ভাবছেন, কিন্তু ওটা আপনি তো সেরকম টাইপের নয়। এইবার উনি চাইছেন আপনার সাথে দুদিন যদি সময় পেতেন, বা কোথাও যদি কিছু সময় কাটাতে পারতেন, এই জায়গাটা কিন্তু উনি ভীষণ পরিমাণে চাইছেন। তো আপনি এমন ভাবেই রয়েছেন, আপনি এমনই এতটা অন্যরকম হয়ে গেছেন, মানে পজিটিভ হয়ে গেছেন, আপনি হয়তো এমন ভাবেই দেখাচ্ছেন ওনাকে, উনি কিন্তু বিশ্বাস করতে পারছেন না আপনাকে এখন পুরোপুরি, ভাবছেন যে আপনি হয়তো অন্য কারোর সাথে কোনো রিলেশনে আছেন, বা কোনো কিছুতে আপনি মানে সেখানেই আপনি ব্যস্ত রয়েছেন, ওই জন্য ওনাকে পাত্তা দিচ্ছেন না। কিন্তু আদৌ তো সেটা নয়, আপনি তো ওনার জন্য কষ্ট পাচ্ছেন, আপনিও কিন্তু কষ্ট পাচ্ছেন, হয়তো আপনার কিছু করার নেই, বা উনি যে মিথ্যে কথাগুলো বলেছিলেন সেটার উপরে আর আপনার ভরসা নেই, বিশ্বাস নেই, সেই জন্য হয়তো আপনি নিজেকে গুটিয়ে নিয়েছেন, বা নিজের গ্রোথের দিকে তাকিয়েছেন, ফাইন্যান্সের দিকে তাকাচ্ছেন, আপনি হয়তো নিজের অনেকটা ঘুরে দাঁড়িয়েছেন, যে মানে ব্যালেন্স করতে শিখে গেছেন, নিজেকে ভালোবাসতে শিখে গেছেন। এই জায়গাটা তো সে বুঝতে পারছেন না, সে মনে করছেন যে আমাকে তো আগের মতো আর পাগলের মতো কেয়ারিং করছেন না, ফোন করছে না, এসএমএস করছে না, তাহলে কি অন্য কেউ আছে ওর জীবনে। এই জিনিসগুলো নিয়ে কিন্তু ভাবছেন, লুকিয়ে লুকিয়ে ফলো করছেন, আপনাকে দেখছেন, এবং বোঝার চেষ্টা করছেন যে আপনি কি চান, আপনি সত্যি কি আগের মতো আছেন, নাকি পাল্টে গেছেন। সে একটা গান আছে না, তুমি কি সেই আগের মতোই আছো, সেই অবস্থা হয়েছে আপনার পার্টনারের। আপনাদেরকে এই জন্যই বলি বন্ধুরা, আপনারা নিজেদের দিকে, নিজেকে সেলফ লাভ করুন, নিজেদেরকে ভালোবাসতে শিখুন, ভালোবাসুন। নিজেকে যখনই ভালোবাসতে শিখবেন, অন্যেরাও কিন্তু দেখবেন আপনাকে ভালোবাসবে। সে ঘরের লোক না বাসুক, দেখবেন সারা বিশ্ব আপনাকে ভালোবাসবে। এই জায়গাটা তৈরি করতে হবে আপনাকে। এবার আমি গাইডেন্স কার্ড দেবো, দেখবো কি আসে।
নতুন বন্ধু যারা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর আমার পুরনো বন্ধুরা লাইক কমেন্ট করবেন অবশ্যই। দেখি দা হাই প্রিস্টেস, আপনার তো ভালো বুদ্ধি আছে, আপনি তো ভীষণ আধ্যাত্মিক পথে রয়েছেন, আপনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন ভীষণ, আপনাকে একজন মহিলা পণ্ডিত বলা যায়। উনি দেখুন হ্যাংম্যান হয়ে রয়েছেন, উনিও কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন, সেটা আপনি হতে পারেন বা উনি বা দুজনেও হতে পারেন। এটা আপনাকে উনি হয়তো বিশ্বাস করতে পারছেন না, ভরসা করতে পারছেন না যে সত্যি কি সবটা কি সত্যি, এই জন্য কিন্তু স্পাই করছে, লুকিয়ে লুকিয়ে দেখছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু গোল অ্যাচিভ করছেন, উনি কিন্তু ভালো থাকার চেষ্টা করছেন, কিন্তু নিজে যে কি করছেন এখানে থার্ড পার্টি চলে এসছে, এটা কিন্তু আপনার কাছে বলছেন না, কিন্তু কাছাকাছি আসতে চাইছেন এবং সময় কাটাতে চাইছেন। উনি কোনো কোর্ট রিলেটেড ব্যাপারেও কিন্তু আলোচনা বা প্রজেক্ট নিয়ে আলোচনা এটা কিন্তু হতে পারে, সেরকম কার্ড বটম অফ দ্য ডেকে এসছে। তো এখানে বলবো থার্ড পার্টি কিন্তু একটা রয়েছে, সে এখন থাক বা না থাক কিন্তু একটা থার্ড পার্টি সংযুক্ত রয়েছে। এটা সেটা তার বিজনেস ক্ষেত্রে হতে পারে বা তার সঙ্গে রিলেশন থাকতে পারে, কিন্তু তার কথাও কিন্তু সে কোনোদিন গোপন মানে এতটাই গোপন করেছেন আপনার কাছে, যার জন্য হয়তো আপনাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে বা সেইভাবে আর আগের মতো নেই পজিশন। কিন্তু উনি এখন কিন্তু হ্যাংম্যান হয়ে রয়েছেন, প্রচন্ড অর্থর দিকে ওনার সবকিছু যদি বলেন, যদি দুটো জিনিস দেন যে একদিকে ভালোবাসার একদিকে অর্থ রাখেন, উনি কিন্তু অর্থের দিকটাই বেছে নেবেন, উনি ভালোবাসার মূল্য দেবেন না। এখানে একটা দুজনের মধ্যে দেখা যাচ্ছে সেইভাবে কথা আপনাদের হচ্ছে না, একটু সাইলেন্স থাকতে পারেন, যার কারণে উনি কিন্তু নজরদারি করছেন, একটা লুকিয়ে নজর করছেন আপনার প্রতি। আপনিও বুঝতে দিচ্ছেন না যে আপনি ওনাকে আর ভালোবাসেন কিনা, আপনি একটা চার দেয়ালের মাঝখানে রয়েছেন বা চারদিকে দেয়াল দিয়ে আপনি এটা রেখেছেন, আপনি ঠিক করেছেন, ঠিকই করেছেন আমি বলবো। এই যে ইমোশন অতিরিক্ত যদি দেখিয়ে দেন আর অতিরিক্ত ভালোবাসা যদি কাউকে দেখিয়ে দেন, তাহলে কিন্তু সেই ভালোবাসার মূল্যটা আপনারা আর পাবেন না। যদি একটু নিজেকে ভালোবাসতে শেখেন, ব্যালেন্সে চলে আসতে পারেন, তখনই দেখবেন তার ইন্টারেস্টটা বাড়ছে। আর উনি মনে করছেন যে কি ব্যাপার, এরকম তো সাইলেন্স হয়ে থাকেন না, আপনি তো এরকম নয়, কিন্তু এরকম কেন দেখছেন, আপনি কেন পরিবর্তন আপনার মধ্যে এতটা, এই জিনিসগুলো কিন্তু উনি ভাবতেন। ভাবতে দিন, আরো ভালো সুন্দর হয়ে ইউনিভার্স ঠিকঠাক করে সোজা করে আপনার কাছে নিয়ে আসবে, তখন চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ, আজকের মতো এখানেই রাখবো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। তো যাই হোক, অনেকটা বড় হয়ে গেল রিডিংটা। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, লাইক করে দেখবেন ভিডিওটা, আর কমেন্ট লাইক করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো টাটা।